সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 6 ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র জুম্মাবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর, বিগ বাবলের পথে বাজার। এই শিরোনামে বন্ধুরা আমি আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই আলোচনার শুরুতে আমি আপনাদেরকে গত দিনের বাজারটা আপনাদেরকে দেখাতে চাই। গত বৃহস্পতিবারে বাজার আমরা দেখেছি 18.92 পয়েন্ট ইনক্রিজ করে 5266 পয়েন্টে বাজার ক্লোজ ছিল এবং এই বাজার আর আমরা দেখছি ব্যাংক সেক্টরের বদলেতে বাজার কিন্তু একটা ভালো পজিটিভ ছিল এবং লেনদেন তার পূর্বের দিনের থেকে কিছুটা কমলেও উইকলি এভারেজ চাইতে বেশি লেনদেন করে দিন শেষ করেছে। দেখুন বাজার এই যে 700 কোটির ঘরে লেনদেন হচ্ছে, বাজার এই 700 কোটির ঘরে লেনদেনের আর ফলে বাজারে একটা স্বাভাবিকভাবে আস্থার লেভেল তৈরি হয়েছে, এটা বলা একেবারে সমীচীন। তো আমরা বাজারে এখন বর্তমানে বুলিশ ট্রেন্ড দেখছি। দেখুন বুলিশ ট্রেন্ডে বাজার আছে। তো আমি যে আজকে শিরোনাম দিয়েছি যে শেয়ার বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর এবং বাবলের পথে বাজার। আমরা ইতিপূর্বে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বড় বাবল দেখেছিলাম 8000 প্লাস ইন্ডেক্স, সেটা 2010 সালে। সেই সময় বাজার একটা কারেকশন হয়েছিল এবং মহাধস হয়েছিল বাবলের পরে। তো আমরা কিন্তু ঠিক বর্তমানে বাজার সেই পথে নাই, সেই সময় টানা ইনক্রিজের পথে ছিল, কিন্তু বর্তমানে একটা স্টেবল বাজারে আপস অ্যান্ড ডাউন করে সেইটা সংগঠিত হতে যাচ্ছে বলে আমি মনে করি। তো আমি বাজারের এই যে আলোচনাটি করলাম, আমি আপনাদেরকে গ্রাফের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, একটি বিষয় আমি তার পূর্বে আপনাদেরকে আলোচনা করি, বিষয়টা বলে রাখি যে আমরা বর্তমানে নির্বাচনকালীন সময়ে আছি। এই নির্বাচনকালীন সময়ে বাজার কিন্তু একটা ভালো ট্রেন্ড থাকা স্বাভাবিক এবং সেটাই আছে। লেনদেনও বৃদ্ধি হচ্ছে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি কিন্তু ফেভারে আছে ইন্ডেক্স পজিটিভ হওয়ার। সেই ক্ষেত্রে নির্বাচনের পর একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে এবং সেই ক্ষেত্রে ইন্ডেক্স আরও ভালো হওয়ার সম্ভাবনা প্রকট আছে, এটা অস্বীকার করা যায় না। তো বর্তমানে আমরা যদি দেখি বাজারের চিত্র, আমরা বাজার আমরা গত 16ই নভেম্বর 2025-এ আমরা একটা বাজারে লোয়েস্ট ভ্যালু দেখেছিলাম 4620। এরপর বাজার কিন্তু আস্তে আস্তে আমরা দেখুন এই ইন্ডেক্সটা আপ আপ ডাউন করে বাজার এগিয়ে যাচ্ছে। দেখুন আপ, এরপর আবার ডাউন, এরপর আবার আপ হয়ে আবার ডাউন, এরপর আবার আপ, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন। এই যে আপ ডাউন করে বাজার দেখুন আপ ডাউন করে কিন্তু এগিয়ে যাচ্ছে চরম শিখরে বা বাবলের পথে। দেখুন বাজার আমরা 4600 লেভেল থেকে আস্তে আস্তে ইনক্রিজ করে বাজার কিন্তু তার নিকটবর্তী পূর্ববর্তী যে ভ্যালুগুলো এগুলো ক্রস ওভার করে যাচ্ছে। দেখুন এইসব ভ্যালুগুলো এখন অলরেডি ক্রস হয়েছে। এবার আমরা এই ভ্যালুটা ক্রসের অপেক্ষায় আছি, যেমন হাই ভ্যালু 5482। এইটা পর আমরা এই যে একটা ভ্যালু হাই ভ্যালু আমরা যে দেখব 5674। এই যে 5674 8ই সেপ্টেম্বর 2025-এর এই যে 5674 একটা হাই ভ্যালু, এই ভ্যালুটাও কিন্তু ক্রসের খুব সামান্যতময় অপেক্ষায় রয়েছে। তো দেখুন বাজার কিন্তু উঠানামা করে নিকটবর্তীগুলো সব ভ্যালুগুলো ক্রস করছে এবং এই যে বাজার বর্তমানে কনস্ট্যান্সি, এটা কিন্তু এবং উঠানামা করে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা
চরম একটা শিখরে যাওয়ার বা বাবলে যাওয়ার কিন্তু একটা সিম্পটম বাজার। যেহেতু সামনে গণতান্ত্রিক প্রবেশ আসতে যাচ্ছে এবং বাজারে বিনিয়োগকারীদের আস্থা লেভেল আসতে যাচ্ছে এবং বাজারে লেনদেন ইনক্রিজ করছে। ওভারঅল বাজারে বিনিয়োগকারীদের আস্থার লেভেল তৈরি হচ্ছে এবং বাজারে এই যে ট্রেন্ড বৃদ্ধি পাচ্ছে এবং বাজারে প্রতি বিনিয়োগকারীদের একটা পার্টিসিপেশন ইনক্রিজ করছে। বাজারে সামনে আমরা নির্বাচন পর এখন যেহেতু কোয়ার্টার ঘোষণা এবং সামনে ডিভিডেন্ড ঘোষণা ডিসেম্বর ক্লোজিংয়ের অলরেডি হয়তো শুরু হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে থেকে। সেক্ষেত্রে এই যে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো কিন্তু বিগ পেটা পাওয়ার, আমরা পাওয়ারটা বাদ রেখে পাওয়ারটা যখন ক্লোজিং পাওয়ার বাদ দিয়ে যেগুলো আছে এগুলো কিন্তু বিগ পেড শেয়ার। এই বিগ পেডের শেয়ারে কিন্তু ইনক্রিজ করলে বা ডিভিডেন্ডের সময় ইনক্রিজ করার সম্ভাবনাই বেশি থাকে এবং সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সে পজিটিভ হারটা বাড়বে এবং সেইটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু আমরা এই যে ৫৬০০ বা ৫৭০০ ইন্ডেক্স পেয়ে যাওয়া কিন্তু অসম্ভব কিছুই নয়। আমরা যে ইন্ডেক্সের আমি আপনাদেরকে দেখালাম এই ইন্ডেক্সটা কিন্তু ক্রস করা মোটেও অসম্ভব কিছু না বা এটা মোটেও একটা দুরূহ ব্যাপার নয়। যেমন ৮ই সেপ্টেম্বর ২০২৫ আমরা হায়ার হাই ভ্যালু ৫৬-৭৪ এইটা কিন্তু এখন খুবই নিকটবর্তী ক্রসের অপেক্ষায়। তো বন্ধুরা এই যে বাজার আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই যে সুখবর বিনিয়োগকারীদের জন্য, এটা কিন্তু একটা বড় ধরনের সুখবর যে বাজার বাবলের পথে যাচ্ছে এবং এই বাবল হওয়া মানে উঠানামা করে একটা চরম শিখরে পৌঁছানো। কিন্তু এটাও ঠিক যে ইতিপূর্বে যে বাবলটা আমরা দেখেছি বাজারে যে ২০১০ সালে, সেই বাবল কিন্তু এখন না, এখন কিন্তু স্মার্টলি বাবল চলছে, স্মার্টলি বাবলের পথে যাচ্ছে। এটা একটা বাজারের একটা ভালো দিক যা ম্যাচুর বাজারের লক্ষণ হিসেবে আমরা ধরে নিতে পারি। এটা কিন্তু বাজারের খুবই একটা ভালো দিক যে যেই বাবলে যাচ্ছে সেটা কিন্তু স্মার্টলি যাচ্ছে, আপস অ্যান্ড ডাউন করে কারেকশন হয়ে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো সুখবর এবং যখন কিনা এটা হবে তখন কিন্তু বিনিয়োগকারীদের যে পূর্বের ক্ষতিগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে পুষে যাবে যদি তারা বিনিয়োগকারীরা স্মার্টলি আচরণ করে। তো বন্ধুরা আমার আজকের আলোচনা মানে এটাই যে আপনারা আমাদের এই ট্রেন্ড বাজারে যে অ্যানালিসিস দেখছেন যেটা আমি আলোচনা করছি সেটা কিন্তু ধীরে ধীরে ক্রস করছে। যেখানে আমরা দেখালাম ইতিপূর্বে এগুলো ক্রস করছে, এই যে লো লেভেল থেকে আস্তে আস্তে উঠছে নামছে এবং সেটা নামার পর কিন্তু তার গুলো আসছে না। এই যে এইখান থেকে যে লো ভ্যালু, এই ভ্যালু কিন্তু এখানে এখানে নিচে আসেনি। তারপর আবার হাই হওয়ার পর আবার এই লো ভ্যালুটা এর নিচে আসেনি, আবার এই যে হাই ভ্যালু হওয়ার পর এই নিচে এই যে এই ভ্যালুতে আসেনি, আবার এটা যাওয়ার পর এইটা কিন্তু এর নিচে আসবে না। তাহলে স্বাভাবিকভাবে বাজার ধীরে ধীরে দেখুন বাজার আস্তে আস্তে সিঁড়ির মতো এগিয়ে যাচ্ছে এবং এই নেক্সট আমরা এই ৫৬৭৪ যেটা হায়ার ভ্যালু এটাও কিন্তু এইভাবে আপ ডাউন করে এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ৫৭০০-৫৮০০ ক্রস ওভার দেখার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছি না। তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে নিষেধ করা নয়, শুধু বাজারের অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা এবং সে আলোচনা, এই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।